কথা বললাম না, নাহিদ ভাই ওই রকম ব্যাপারই কথা বলতেছে, মিডিয়া ফেস হইতে বলতে সজীব ভাই আমি চাইতেছি না মিডিয়া। আচ্ছা, উনি কি নাহিদ ভাই অ্যাডভোকেট? দেখি ভাই, আমি ফোন দিলাম আপনাকে কিছুক্ষণ আগে, আপনি কি নাহিদ ভাই অ্যাডভোকেট? নাহিদ ভাই কে? ওকে একটু দেন, আমি একটু ওর সাথে কথা বলবো। বলেন। হ্যাঁ, আপনি বলছেন 100+150 উপরে ভোট ছিল। সেই ভোটগুলো আমি কাস্ট করে করার জন্য যে আমি ভাইকে বলছিলাম যে এটা সিওরিটি দিব এতগুলো ভোট। পরে আমি এটা হাতে হাতে দিয়ে অনলাইনে কোনো জায়গায় পোস্ট করি নাই। কারণ মেন সমস্যা এখানে হচ্ছে না ভাই, এই একটা কাগজ দিয়ে আমি আবার আমার পুরান ভার্সিটির 3জন প্রফেসর বা চারজন প্রফেসরকে আমি সাসপেন্ড করাই। ওনারা এই ইস্যুটাকে আর কি বড় করে দেখাচ্ছে যে আমি রেড জুলাইক ইউজ করছি। আসলে এটা ওইরকম না ভাই, ওনারা আওয়ামী লীগের ছিল, প্রমাণ আছে এর সাথে। প্লাস পাবলিক ইউনিভার্সিটি একটা পেজ আছে পুনাব নামে, ওখানে পোস্ট করা হয়, আমি অ্যাড করি নাই, ছবি অন্যজন অ্যাড করছে, আমি এত কিছু ডিটেলসও অ্যাড করি নাই ভাই। পুরাপুরি এটা ছিল না, না পুরাপুরিও ছিল না ভাই। এক মিনিট, ছবি আপনার অ্যাড করা আছে, যে প্রিন্ট থেকে আপনি অ্যাড করেছেন ছবি ভাই আমি এটা করি না, আমি সত্যি কথা বলতে আমি শেষ করি ভাই। কারণ ওনারাই আমার উপরে এই প্রেশার ক্রিয়েট করে এটা বড় করছে। আসলে আমি বললাম তো, আমি করছি, আমি কোনো অনলাইন পোস্ট করি নাই, কেউ বলতে পারবে না বা অনলাইনে কোনো করছি, এটা আমি শুধু হাতে দিছিলাম এই পর্যন্ত। হ্যাঁ, এই যে এটাই করতেছিলাম। পরে আমি যে ভোটগুলো যাতে অন্য না যে এই জন্য করা, আমার পার্সোনাল কোনো আমি উনি বলতেও পারবে না যে আমি 2 টাকা নিচ্ছি, আমি নিজের টাকা দিয়ে আসছি গেছি সব কিছু। চাঁদাবাজি প্রমাণ দেখ ভাই, আমি সম্পূর্ণ দায় আমি নিব। যদি চাঁদাবাজি প্রমাণ দিতে পারে, যে শাস্তি দেবে ওই শাস্তি, অন্তত একটা ভিডিও ক্লিপ থাকবে যে চাঁদাবাজি করছি বা টাকা নিচ্ছি কারো থেকে। এটা ভাই আমি যে বললাম ভোট কাস্ট করার জন্য আমার বলা হয়েছিল, আমি নিজে থেকে করছি। উনি এটা জানতেন না সত্যি কথা বলতে। জি ভাই, আমি যখন ভর্তি হই 3টা পেমেন্ট করা লাগতো, আমি 2টা করছিলাম। পরে আমি যেহেতু ছাত্রলীগ আমার তখন ঢুকতে দেয়নি, 3 নম্বর পেমেন্টটা আমার করা হয়নি। আমি এমনি নর্মালি ক্লাস করতাম, তো অনেকগুলো ক্লাস করছি আমার। হ্যাঁ, আমার আর কি না রোল আসতো না। পরে বলতো যে রেজিস্ট্রার অফিসে কথা বলো, বারবার বলতাম যে রোল আসে না কেন, বলে রেজিস্ট্রার অফিসে কথা বলো। পরে প্রায় অনেক দিন হয়ে যাওয়ার পর আমি যোগাযোগ করি, পরে আমার নামই নেই। পরে আমি করি, পরে আওয়ামী লীগ আমার টিয়া সব ছুঁড়ে নিয়ে ফালাই দেওয়া হয়, আইডি কার্ড এই শহীদুল্লাহ হলের পুকুরেই। আমিও জানি না, আমার একটা ফিতা দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়। খুঁজতে হবে ভাই ফাইলটা, যেহেতু আমি মাঝখানে অনেক দিন ছিলাম না, আরেকটা ভার্সিটিতে গেছি, একটা ফাইলটা ছিল না, থাকলে আমি এভিডেন্সগুলো নিয়ে আসতাম। এই জায়গায় শেষ করে না। আপনি ভর্তি হতে যদি না পারেন, তাহলে আপনি এখন বিশ্ববিদ্যালয়ে আমি দাবি করি নাই তো, আমি বলছি প্রাক্তন না, আমি দাবি করি নাই না, আমি বলছি হয়েছিল, কিন্তু আমার বলা হয় না, আমি বুঝতে পারি না যেটা হয় নাই। আমি এটা শো করতে পারবো যে আমি যে ভর্তি পরীক্ষা দিচ্ছি বা পেমেন্ট করেছিলাম। ছাত্রলীগ করতাম আমি বলি না, একবার দেখান দেখাতে পারলে আমি যা করবো। আমি পেমেন্টের এটা বুঝতে পারি না, এই জন্য আমার সাথে হয়। হ্যাঁ, পরে দেখি যে জি ফিতা ছিল, ওটা ফ্রেন্ড কীভাবে ম্যানেজ করছে আমিও জানি না। আমি তখন হলে আসতে পারতাম না। ভার্সিটিতে ক্লাস স্টুডেন্ট কিনা, হল তো পরে, আপনি তো আগে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট হয়েছেন কিনা? যা যা হয়েছে তা আমি সব কিছুই বলছি, মিডিয়ার সামনে বলা লাগবে। কারণ উনি হুট করে এক কথা থেকে আরেক কথায় চলে গেছে। সত্যি কথা যেটা, এই জায়গায় এনসিপি বা নাহিদ ভাইয়ের কোনো কিছু হয় নাই। অ্যাডভোকেটের কথা বলছিল যে তুমি মিডিয়া ফেস হয়ে না পর্যন্ত দেখান ভাই, মিডিয়ার সামনে এখনই দেখান ভাই। ওয়েট, একটু প্রুফটা দেখেন, একটু প্রুফটা দেখান ভাই। আমি জানি যে এরকমই হবে, এরকমই হয় সম্ভবত। আপনি উপর থেকে বলছেন, ওকে একটু দেন, আমি একটু ওর সাথে দেন, শুরু থেকে দেই। এই যে দেখেন, তুমি কি কোথাও আমার নাম্বার দিছো যে নাহিদ অ্যাডভোকেট? হ্যাঁ ভাই, ওই যে এই কথা বললাম না, নাহিদ ভাই ওই রকম ব্যাপারই কথা বলতেছে, মিডিয়া ফেস হইতে বলতে সজীব ভাই আমি চাইতেছি না মিডিয়া। আচ্ছা, উনি কি নাহিদ ভাই অ্যাডভোকেট? দেখি ভাই, আমি ফোন দিলাম আপনাকে কিছুক্ষণ আগে, আপনি কি নাহিদ ভাই অ্যাডভোকেট? নাহিদ ভাই কে? ওকে একটু দেন, আমি একটু ওর সাথে কথা বলবো। বলেন। হ্যাঁ, আপনি বলছেন সে বলেছে। আমি ভাই বুঝি রেড জুয়েলারি থেকে আসছি, উনি আমাকে নাহিদ স্যারের কথা বলতেছি। উনি আসতে বলছেন না না এনসিপি বলছে উনি, ওনার মুখে বলছে না না এনসিপি নাহিদ ভাই বলছে, উল্লেখ করছে। আমার কথা কোনো মিথ্যা আছে? বলছে না না এনসিপি না। আপনারা বুঝছেন তো, আপনারা বুঝলে হবে। ঠিক আছে, আমার ডকুমেন্ট ঠিক আছে, ঠিক আছে, দেন গ্রুপে দিয়ে দেন, প্রুফ ঠিক আছে তো দিয়ে দেন। না, একটু আগে আপনি যে বললেন ওই যে না, এটা আমার অরিজিনাল। আচ্ছা, নকলটা যে কিয়াতে দেওয়া আছে, আপনি লিফলেট পরিবর্তন করছেন কেন? ওই যে ভোটের জন্য বললাম ফার্স্টেই। এই জমিদার, আপনি তো ফারুক ভাই না, না। কয়েকটা ফটোকপি করতেছি, নিয়ে আসো আমার নাম্বার 78 নম্বরে ফটোকপি দেওয়া আছে, নিয়ে আসো তো, যা এখনই নিয়ে। এটা তো একবার বললাম যে নারায়ণগঞ্জে ভোট ছিল, আমি এটার ভাইয়েরও বলছি যে নারায়ণগঞ্জে আমি ভোটগুলো আপনার কভার করে দেব। নারায়ণগঞ্জের ভোটের সাথে আপনার তো সম্পর্ক নাই, তার স্টুডেন্ট, সে তার ছবি আপনি চেঞ্জ করে কেন আপনি আপনার নামে করছেন? হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, আমি বুঝতেছি।
যেহেতু রেড জুলাই নাম ছিল, কারণ কোনো প্রার্থীর রেড জুলাই নেই সাথে, শুধু ওনার একাই ছিল রেড জুলাই, সেটা সংস্থার জন্য। না, আমি ঢাবির পরিচয় দেখি না, আমি বলছিলাম ভাই এই হয়েছে, আমি বললাম তো ভাই যে 3টা করা লাগতো, আমি তো বললাম যে ভাই দিছে আমার 3টা করা লাগতো, আমি বুঝি নাই, 2টা করছি পেমেন্ট। পরে ভাই বলছে, আমি শেষ করি যে ভাই বলছে যে 3টা তোর পেমেন্ট হয়ে গেছে, একটা কার্ড ধরা দিছে, তুই ক্লাস কর। আর আমি তা তখন বুঝতে পারি নাই, পরে যে না আমি যে ওই যে উনি সব দেখবে বলছে, ওইটা মনে নেবে, অনেক আগের কথা। না ভাই আমি বোকা বলে করতেছি না আপনার, আমি বলি না তো আমি ভর্তি হয়েছি ভাই, আমি বারবার বলতেছি 3টা করা লাগতো, 2টা করছি। ওই আলোচনা কেন আমি আনবো না ভাই, আমি যেটা বলছি ওইভাবে বলবো। আমি আইডি কার্ডে বলি নাই, আমি বলছি যে আমি 2টা পেমেন্ট করছি, আমার ভাই বলছে যে আইডি কার্ড দিয়ে তুই ক্লাস কর, আমি ওইটা দিয়ে ক্লাস করছি। আমি চান্স পান নাই একবার বলি, আপনি এখানে বসে বলছেন সাথে ছিলাম ভাই, এই ইস্যুকে আমি রণদাতে ছিলাম, এই একটা ইস্যু ক্রিয়েট করে আওয়ামী লীগের সাথে ছিল, 4টা প্রফেসরকে আমি সাসপেন্ড করার সরাসরি জড়িত ছিলাম, এটা ভিডিও ভাইরাল হয়েছিল। ওনাবে করাতে ওনারা এই ইস্যুটাকে বড় করে দেখায় ভার্সিটি থেকে করতেছে, এই যে আমি নাকি ডাকশোতে এই যে প্রচার করছি, এই জন্য। হ্যাঁ করেছি, হ্যাঁ রেড জুলের সাথে অনলাইনের মাধ্যমে টাকা দিয়ে ফর্ম ফিল আপ করছিলাম 1000 টাকা দিয়ে, পরে ভাই ফোন দিছিল। হ্যাঁ হয়েছে তো ভাই, হ্যাঁ ভাই আমার বলতে হয়েছে যে আমি নাকি চাঁদাবাজির সাথে যদি দেখাইতে পারি আমি চাঁদাবাজির সাথে জড়িত, যা শাস্তি আছে আইনে আমি তা মাইনে নিব। না উনি আনেন নাই, ওনার কানে এটা দেওয়া হয়েছে থেকে, যেহেতু উনি পূর্ব নানগঞ্জ থেকে আসছে, দিছিলাম ভাই, কাজ হয় নাই। তারপরে আমি বলছিলাম যে ভাইকে ভাই আমি নানগঞ্জ থেকে ভোটকাস্ট করে দিব, এটা আমি বলছি আপনাকে। না আমি তো বলি নাই যে নারায়ণগঞ্জ থেকে ভোটকাস্ট করে, ওই যে রেড জুলের সাথে ছিল, আমি এত ভরি নাই। এখন ভাই সমর্থন পাচ্ছেন আপনি? না ভাই এটা অন্য থেকে নিয়ে যাওয়া হচ্ছে। না জিজ্ঞেস করতেছি। না ভাই আমি তো কোনো দল থেকে নাই, থাকলে তো আপনারা মিডিয়া আছে বের করতে পারবেন। আচ্ছা পদ মূলত হচ্ছে মোহাম্মদ সজিব হোসেন, আমার যেটা আছে 161 নম্বর ব্যালট, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। উনি ব্যালট নাম্বার চেঞ্জ করেন, 161 নম্বর রাখছে, কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী। আমি আমার নিজের সাথে কিছু করি না। আচ্ছা আপনি অনেকক্ষণ বলছেন না, রাইট না আমি বলি, আমার যদি কোনো কোথাও ভুল হয় দেন আপনি সেটা সংশোধন করেন, এবং আমি যেগুলো বলবো প্রতিটা রেকর্ড আছে আমার কাছে। হ্যাঁ আমার কাছে আচ্ছা আপনার একটু পিছনে, আমি বলতেছি সমস্যা নেই, একটু টাইম নেন, সমস্যা নেই, একটু সুন্দর মতো নেন, সমস্যা নেই, জান বলতেছি পুরোটাই। আচ্ছা আগে ব্যালটটা দেখেন, এই যে এই 2টা ব্যালট, এটা আমার অরিজিনালটা, এটা হচ্ছে ফেকটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে প্রথম থেকে যে আবার ক্লিয়ার করে দেখেন, উনি হচ্ছে আমি 2টা প্ল্যাটফর্ম চালাই মূলত, একটা হচ্ছে দাঁড়িয়ে ছিল এবং ধর্ষণ প্রতিরোধ মঞ্চ, পুরো বাংলাব্যাপী কাজ করে। সেই 2টা প্ল্যাটফর্ম হচ্ছে আমরা সদস্য সংগ্রহ করি, অনলাইনে অফলাইনে দুইভাবে সংগ্রহ করি। এখন উনি সেই কমিটিতে যুক্ত হওয়ার জন্য, কেন্দ্রীয় কমিটি যুক্ত হওয়ার জন্য আবেদন করে, এবং ওনার পরিচয় যেটা ছিল যে ঢাকা ইউনিভার্সিটি 21-22 সেশন, দেখেন আবার চলে যাবে 21-22 সেশন, সরি বলেছেন 15-16 সেশন পরিচয় দিয়েছে, দিয়ে আমাদের এখানে যুক্ত হয়েছে। আমরা স্বাভাবিকভাবে ঢাকা ইউনিভার্সিটি জুনিয়ররা যখন সিনিয়ররা 15-16 সেশন বা তার আমাদের সিনিয়র, তখন কিন্তু আমরা তার পরিচয় জিজ্ঞেস করি না, ভাই কোন হলে থাকেন, বিবেকে পড়েন, ইট ডাজন্ট ম্যাটার টু আস। কিন্তু আপনি এটা করেছেন কেন? আপনি আমার হলে ঢুকেছেন কি পরিচয়ে? ভাই ঢুকাইছে। আপনি এই যে এখানে তো আটকানোর কথা, আপনি আপনার আইডি কার্ড দেখান প্লিজ, আপনি আপনার আইডি কার্ড বের করেন, আপনি শহীদুল্লাহ হলের আইডি কার্ড বের করেন। আপনি এটা লিখেছেন কেন? আপনি আইডি কার্ড বের করবেন প্লিজ, আমরা কি কিছু মনে করবেন না, আমরা ওনার সার্চ করতে চাই, ঠিক আছে? এই বলবো না কে আছিস? না 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 ওর আইডি কার্ডটা বের করে দেখি, এটা আমরা ছবি তুলে রাখবো তো। না না আইডি কার্ড ছাড়াও ঢুকতেই পারবেন আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, যা আমি রাতের বেলাও ঢুকতে পারি না, আমার নিজের আইডি কার্ড দিয়ে ঢুকতে হয়েছে। আরে ভাই আপনি আপনার না না আরে আচ্ছা আচ্ছা আপনি আরেকটা কথা বলেন যে আপনি শহীদুল্লাহ হলে থাকছেন, এটা আপনি দাবি করছেন কেন? না এটা দাবি করছেন বলেই তো ওই ভাইরা বলছে যে আপনি শহীদুল্লাহ হলে থাকছেন। ভাই লিফলেটের কারণে। আচ্ছা একটা সেকেন্ড, এই লিফলেটটা আপনি কেন বানাইছেন সেটা বলেন আগে। ভাই ভোটের জন্য বললাম তো, ভোট কার ভোট? ভাই এটা আমি 7 বার বললাম এই পর্যন্ত, সবগুলো তাহলে বলা লাগবে। 7 নম্বর মানে মিথ্যা কথা বলেন। আচ্ছা আরেকবার বলেন, আপনি এই লিফলেটটা আপনার ছবি আছে, আপনি মানে এখানে দেখা যাচ্ছে যে আপনি কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী ডাকসুর, কার জন্য ভোট করতেছেন আপনি? সজীব ভাইয়ের জন্য। আপনার নাম কি? ভোট কাস্ট হয় না, পরে আমি এটা অফলাইনে দিছিলাম। ভোট কাস্ট হয় মানে কিছু ভোট তো এখনো হয়ই নাই, কালকে ভোট। আপনি আপনার এলাকায় তো এটা নিয়ে মনে হয় প্রচারণা চালাইছেন, আপনি বলছেন যে নারায়ণগঞ্জের ভোট দরকার দিয়ে দিবেন, আপনি নারায়ণগঞ্জের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি কেমনে? স্টুডেন্ট আছে না ভাই নারায়ণগঞ্জে? আচ্ছা দাঁড়ান,
আপনি কি ভোটে দাঁড়াইছেন? না না তাহলে আপনার নাম না আপনার ছবি এখানে কেন? আপনার ছবি এখানে কেন? এটা ভুল হয়েছে, আমি তো বলছি একবার। এই আপনি ভুল তো ছিলেন ভাই ফার্স্ট। আর 8 তারিখে আপনি ভুল করলেন কেন? হ্যাঁ 8 তারিখের আজকে তো আমাদের এখানে কোনো প্রচারণা ইয়াই নাই, আমি তো প্রচারণা করি নাই। তাহলে আপনি এখানে আসছেন কেন? ভাই আমার আনাইছে যে এটা ভাই আচ্ছা দাঁড়ান, মিডিয়ার সাথে কথা বলার জন্য। মিডিয়ার সাথে কথা বলার জন্য কি হিসাবে? জিজ্ঞেস করেন ওনাকে যে ওনার নাকি চাপ আসতেছে, ওনার আমার জন্য ওনার ভোট ব্যাংক চলে গেছে। ওনার জন্য আপনি ও আপনার নামে ভোট কাজ করতেছেন, ভোট চাইতেছেন? অলমোস্ট এরকমই। হ্যাঁ নাহলে আমি তো ভাই হলে ঢুকতে পারতাম না। আর ওনার সাথে আমি 6-7 দিন যাবত আছি হলে, আমার ফেসটা গেটে 6-7 দিন ধরে আপনি হলে আছেন? কাজ করতেছি, রাতে চলে যেতাম। আপনি হ্যাঁ হলে? হ্যাঁ। অসম্ভব ভাই, আমার হলে বলতেছে সে কাজ করতেছে। আমরা হলে এখানে যতজন আছে সব আমরা হলের পোলাপান। আর ওই যে এরা হলো রুমের কাছাকাছি থাকে। ওরে দেখছিস মারুফ, ওরে দেখছিস? থাকি নাই তো ভাই, আমি বলছি একবার থাকছি, আমি বলছি কাজ করছি আপনি কাজ করলে আমরা দেখে ফেলবো আপনারে। থাকি নাই তো ভাই। ও বলে হলে দুইটা কাজ করছে। আচ্ছা কাজ করছেন ভাই মানে আমার কি কালকে আচ্ছা একটা সেকেন্ড, কাজ করছেন মানে কি আপনি ভালো করে কথা বলি, বলেন। কাজ করছেন মানে কি আপনি রুমের মধ্যে ঢুকে 2-3 ঘন্টা স্টে করছেন, এই তো? আরো বেশি ভাই, দুপুরবেলা 5-6 আসতাম, ঘন্টা রাত্রে 9টা। সজীবের রুম নাম্বার কত? 1200 কত? 1207 1407 1407 1407 1207 ভাইয়া বলছে, আমি বলি না। আচ্ছা 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 এই আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যে একটা প্রশ্ন আচ্ছা এই ব্যানারে আপনার ছবিটা দেওয়ার স্ট্র্যাটেজি কেন নিলেন? ভাই এটা ভোট চাইছে। আচ্ছা আপনি তো বলেছেন যে এই যে ব্যানারের ছবি দিয়েছেন সেটা আপনার ভুল হয়েছে, এটা আপনি বলেছেন না? যদি ভুলই হয়ে থাকে, এটা তো ছোটখাটো কোনো ভুল না। তাহলে কি উদ্দেশ্যে আপনি আসলে করেছেন? উদ্দেশ্যটা কি? বললাম তো ভাই ভোটের জন্য। কোন দলের হয়ে কাজ করতেছেন? আপনার ভাই কোনো দলের না। রাজনৈতিক দলের ইয়া আছে? আচ্ছা এখানে কি আগের ছবি থেকে আপনি কি কোনো চাঁদাবাজি এটা বাদ। করতে? না ভাই কেন চাঁদাবাজি করবো? আচ্ছা আপনার একটা আসারই কথা না। আপনার একটা কোশ্চেন জিজ্ঞেস করি। আচ্ছা দাঁড়ান, একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ভাই সজীবের সাথে আপনার সম্পর্ক কি? রেড জুলের সাথে পরিচিত কতদিন ধরে? অনেক দিনে, মানে 5 তারিখের পর থেকে। 5 তারিখের পর থেকে সম্পর্ক। হ্যাঁ তো আপনি আর ও মিলে কি কাজ বাজ করছেন? সদস্য ছিলাম, মানে কিসের সদস্য ছিলেন আপনি? রেড জুলের সদস্য ছিলাম, পরে আস্তে আস্তে কেন্দ্রীয়তে নিয়ে আসেন। পরে কেন্দ্রে আপনার পদ কি? কেন্দ্রীয় কমিটিতে আছি, কেন্দ্রীয় কমিটির মিডিয়া পদটা কি? সেলে আছি, আরে পদ কি? মিডিয়া সেলের কি বা পদ কি আপনার? কেন্দ্রীয় কার্যকারী সদস্য। আর কেন্দ্রীয় কার্যকরী সদস্য হ্যাঁ। রেড জুলাই। হ্যাঁ আর উত্তরের আহ্বায়ক দিছে। হ্যাঁ? রেড জুলাই উত্তরের আহ্বায়ক দিছে। নারায়ণগঞ্জের উত্তরের আহ্বায়ক। আচ্ছা না আমি থাকতাম তো মগবাজার একটা বাসায়। ঢাকা উত্তরের আহ্বায়ক আবার নারায়ণগঞ্জে আপনি থাকেন। এমন দেওয়া হয়েছে, তখন আমি কিভাবে দিছি? আর পেজে আছে, পেজে আমার নাম আছে, পেজে রিপ্লেস দিছে না, না অফিশিয়াল। আচ্ছা না সজীব আপনাকে আজকে ডেকে আনছে কেন? হ্যাঁ কেন? এই যে মিডিয়াতে বলার জন্য যে ওনার কোনো ইয়ে নাই, সম্পূর্ণ দোষ আমার। কত টাকা ইনকাম করতে পারছেন এটা দেখে সজীব তো অভিযোগ করলে আপনি এরকম নিজের ছবি প্রচার করে টাকা ইনকাম করতেছেন। ভাই যদি এটা দেখাইতে পারে যে আমি কোথায় টাকা নিছি বা টাকা ইনকাম করছি, যা শাস্তি দেবো আমি মেনে নিব। উদ্দেশ্য কি উদ্দেশ্য? ভাই বললাম তো ভোটের ইয়ার জন্য। কার ভোটের জন্য? সজীবের ভোটে আপনার নাম কি? আপনার নাম দেখে সজীবের ওখানে ভোট দিবে? আজব কথা বলতে বলেন। ভোট দিতে গিয়ে তো সজীবের নামই পাবে না আপনার ইয়া দেখলে। কার ভোটের জন্য আপনি কাজ করছেন? আচ্ছা কি সজীবের ভাই আমি তো কোনো কিছু চেঞ্জ করি না। মানে কি চেঞ্জ করেন না আপনি? আপনার নাম চেঞ্জ করেন? আচ্ছা একটা সেকেন্ড একটা ব্যালট নাম্বারটা যাতে সবাই জানে। ব্যালট নাম্বার সবাই জানতে পারে, বুঝছি। একজন ভোট চা বা কিছু? যে আমার সাথে থাকেন ভোটের এই কয়েকদিন আমার সাথে দিয়ে। ঠিক আছে আপনি মানছেন, নরমাল ব্যাপার। তো এরপরে এই যে ছবিটা যে লাগাইছেন, এটা কি সজীবকে বলছেন যে আমি ছবি লাগাবো বা কিছু? না এটা উনি জানতো না। তাহলে তো আপনি চাঁদাবাজি করতেছেন বা আপনি তো ক্রাইম করতেছেন না, মানে তার পোস্টারে। আচ্ছা তোর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আপনি পড়াশোনা করেন কই? রণদাতে পড়াশোনা করতে। কোথায়? নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের আরপি শাহ বিশ্ববিদ্যালয় আইনের। হ্যাঁ কিসে পড়েন? লতে। হ্যাঁ আচ্ছা লতে পড়তেন কি বিশ্ববিদ্যালয়? রণদার প্রসাদ শাহ আরপি শাহ। এখন কোন ইয়ারে আছেন? আমি 3rd ইয়ারে ফার্স্ট সেমিস্টারে ছিলাম। এইচএসসি কত আপনার? এইচএসসি 2019। কেন মোবাইল চেক করবেন? আচ্ছা তাইলে কেন আপনি মোবাইল চেক করবেন? এই ভাই তার রাগ দেখাবো না ভাই? তো ভাই আমাকে ডাইকে আনছে, এখন যদি বলে মারবে, আমি তো দোষ স্বীকার করছি, তা আপনারা তো উগ্র হইতেছেন ভাই। না ভাই মোবাইল চেক ছাত্রলীগের ভাও ধরতেছেন আপনারা, মোবাইল চেক করবেন না ভাই? মোবাইল চেক করা মানে বুঝতেছেন ছাত্রলীগের ভাও না এটা? মোবাইল চেক করবেন আপনার কেন ভাই? এটা কি মোবাইল চেক করো কেন? কেন? শোনেন আমার কথা শোনেন। আপনি কোনো পরিচয়পত্র দেখাতে পারেননি, আবার হচ্ছে যে বলেন যে আপনার দোষও হয়েছে, ঠিক আছে? তো এখন আইডি কার্ডও ছিল আমার নামে। দেখান। আমি বলি ভাই আপনার রণদা প্রসাদ সাহার আইডি কার্ড আছে? রণদা প্রসাদ সাহার আইডি কার্ড আছে?
রণেন্দ্র প্রসাদ সাহা যে করতেন? না ভাই ওইটা আমি ওই ইয়াদ নিয়ে আসিনি। তাহলে আপনার মোবাইলে একটা পেইন স্লিপ দেখান বা কিছুটা দেখান। দেখাইছি সাসপেনশন ভাইদের কাছে দেখছি যে আমাকে সাসপেন্ড করা হয়েছে এই ইস্যুর কারণে। মানে আপনারা সাসপেন্ড করছে কলেজ থেকে? হ্যাঁ ভার্সিটি থেকে এই ইস্যুর কারণে। কোন ইস্যুর কারণে? আমি বলি ভাই সাসপেন্ড করার এটা কোনো ইস্যু Suspend ছিল করছে না। কবে? আমি